আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال الله تعالى في سورة بني إسرائيل فأعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى في موضع آخر ووصينا الإنسان بوالديه حسنا عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة أشياء إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم وعن أبي موسى الأشعري رضي الله عنه قال قام فينا رسول الله صلى الله عليه وسلم في 5 كلمات فقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينام ولا ينبغي له أن ينام يخفض القسط ويرفعه وحجابه النور لو كشفه لحرقت
সুবহাতু ওয়াজহিহি মানতাহা ইলাইহি বাসারুহু। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? জি অবশ্যই। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জন্ম নিলেই হয় না মানুষ, জন্ম নিলেই হয় না মানুষ মুসলমানের ঘরে, এমন তো হতে পারে জোহরে জানাজা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই ভাইয়ের যা সাউন্ড, এরকম আপনাদের থাকলে মা প্যান্ডেল ফেটে দিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা, আমরা আল্লাহর বান্দা না? জি আল্লাহরে মহব্বত করেন না? অবশ্যই। তো তার নামটা জোরে নিলে ভয় লাগে। এখনো কি ওইটা আছে? পুলিশের ভয় করে এখনো কি? ওই দেখে বুঝতে পারছি, এখনো ভয় আছে না। আপনারা কইছেন আছে? নাই। লিল্লাহি তাকবীর। জমবে কেমনে বলেন? শীত পড়েই নাই, আপনারা জমে গেছেন। আর আপনাদের অবস্থা বিক্ষিপ্ত দেখে আমার মন হচ্ছে আপনাদের সাথে আমার সবচেয়ে বড় কথা, আপনাদের সাথে কোনোদিন আমার দেখা হয় নাই, চেনেন না, তাই এই দূরে চলে গেছেন। যদি চিনতেন না, এই যে ভাই দেখেন আমার বন্ধু মানুষ, কোন দুঃখে আগে সামনে বসতে পারেন তো? আল্লাহ নবী বলছেন যে আমার আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে এগিয়ে যায়। কেমন জানেন? কোনো মানুষ যদি হেঁটে হেঁটে যায়, আল্লাহ তাহলে দৌড়ে দৌড়ে যায়। সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি দৌড়ে যায়, আল্লাহ তাআলা তাহলে বিজলির গতিতে যায়। সুবহানাল্লাহ। তো কাছে না আসে দূরে যাও, সমস্যা নাই। আজকের আলোচ্য বিষয়, আল্লাহ তাআলার ইবাদতের সাথে বাবা মাকে কেন অ্যাড করলেন? তার মানে বাবা মা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, পৃথিবীতে আসার একটা মাধ্যম। আল্লাহ জাল্লা শাআনহু তিনি পৃথিবীর মানুষকে বলছেন, আল্লাহু খালাকাকুম মিন দাফিন, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করছেন দুর্বল করে। আচ্ছা, মাতৃগর্ভ থেকে বের হওয়ার পর আপনার কোনো পাওয়ার ছিল? এখন একটু ক্ষমতা হয়েছে, ভেঙে ফেলে দেব। আলহামদুলিল্লাহ, এগুলো দরকার। এই বুড়া মানুষের দাম নাই ভাই। এরকম যুবক পোলাপান, একটু পরে দিচ্ছি মেসেজ, এদের জন্যই ওয়াজ আছে। এরা বুঝতে পারছে যে আমাদেরকে দেবে, আগে আসছে ভালো, আবার যেন চাবি দিয়ে উঠে না নিয়ে যায়। তো বাবা মার মাধ্যম দিয়ে আল্লাহ আমাদেরকে আনছেন পৃথিবীতে। কিন্তু আমাদের আদি পিতার নাম কি? কথা একটু বলতে হবে, আদম আলাইহিস সালাম। তো আপনারা তো ওয়াজ জানেন, আমি কি ওয়াজ করতাম? আমাদের জাতি পিতার নাম কি? এবার ভুল হবে, ইব্রাহিম খলিলুল্লাহ। আপনি 15 বছর বয়সছিলেন, জাতি পিতার নাম কেউ কয় না রে ভাই, পুরাই পাকিস্তান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে আমাদের আদি পিতাও আছে আলহামদুলিল্লাহ, জাতি পিতাও আছে, আবার নিজের পিতাও আছে। তো সবগুলোর মান তো আলাদা আলাদা। আদম আলাইহিস সালাম ওটাকে মানতে হবে যে নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মানতে হবে খলিলুল্লাহ। বাস, যদি বলেন না ইব্রাহিম বলে কেউ নবী ছিল না, তাইলে আপনার ইমান। যদি বলেন আদম বলে কেউ ছিল না, তাইলে আপনার ইমান। আগের আম্বিয়ার ওপর ইমান রাখতে হবে, এটা হলো ইমানের দাবি। আমরা যে কিরম ইমান আনছি আল্লাহ জানে, যে রকমই আনি না কেন। ইসলামী মাহফিলের প্যান্ডেলে বসছি, আল্লাহ বসার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করলে লাভ, যে করবে তার লাভ। আল্লাহ তাআলা বলছেন সূরা ইব্রাহিম কয় নাম্বার? সূরা ইব্রাহিম কয় নাম্বার আয়াত? 7 নাম্বার আয়াত।
এরকম বললে ভাল লাগবে যারা কোরআন বোঝে, যারা কোরআনের টেস্ট বোঝে, যারা বোঝে কোরআন আল্লাহর কারাম, যারা কোরআনের মর্মার্থ বুঝতে পারে, এদের মজা, আর যারা বোঝে না ওর মজা আলাদা। কিন্তু ইমাম নিয়োগের সময় দেখবেন যে নিয়োগ কমিটির ভেতরে সর্বপ্রথম যিনি, তিনি কোরআন শুদ্ধ করে পড়তে পায় না। অর্থাৎ তারাবির ইমাম নিয়োগের জন্য 1 নম্বরে। এখন হাফেজ সাহেব এসে পড়ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এখন বিচারক হচ্ছে, তা চলবে না। হবে না। আরেকজন আসছে, এবার আসছে হলো ফকির, ওকে। ইয়াসিন আল কুরআনিল হাকীম, এর চলবে। চলবে স্যার। নিয়োগ দিল কোনটা? এর পেছনে দায়ী কারা? আমরা, যারা সিলেক্টেড করছে, যারা ওরে বানাইছে নিয়োগ কমিটির 1 নাম্বার। বুঝতে হবে আগে কোরআন শুদ্ধ আছে কিনা। কোরআন যদি শুদ্ধ থাকে ওরে সামনে দাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হাদিস যে ইমামতির সময় 2 জনই সমান সমান। কোন দিক দিয়ে? বয়সের দিক দিয়ে। আয়াত ফার্স্ট, আহাক্কু বিল ইমামাতি আকরাউহুম কুরআনান। কোরআন যে সবচাইতে বেশি পাণ্ডিত্য মাহের, সে ইমামতি করবে। সুবহানাল্লাহ। এখন ভাতিজা বয়স 14, ও ইমামতি যাচ্ছে, চাচা কইছে পিছা, কেন তোর বয়স হয় নাই? আর এক মুরব্বীকে তো ঠিক করছে, পিছে আয় বেটা, বিয়েই করিস না, ইমামতি করবি। এটা কি দলিল? দলিল হলো কি, কোরআনের এক্সপার্ট যে, কোরআন যে বেশি পাণ্ডিত্য অর্জন, সে আল্লাহর নবী বলে ও ইমামতি করবে। আর সমাজে এই ভেজাল আছে না? নাই, আছে। এরপরে কে করবে? আল্লাহ নবী বলছেন আকবারুহুম সিন্নান, বয়স যার বেশি সে করবে। বয়স যদি সমান সমান হয়ে যায় তাইলে কি করবে? মামলা ক্লোজ করার জন্য আল্লাহ নবী বলে দিয়েছেন যে হিজরু আকদামুহুম হিজরাতান, হিজরত যে আগে করছে সে। সুবহানাল্লাহ বলবেন না? হিজরত যে করলো এর ব্যাপারে আল্লাহ নবী এক হাদিসে বলছেন আল হিজরাতু তাহদিমু মা কানা ক্বাবলা। আপনি এই গ্রামের নাম কি? সারটিয়া। সারটিয়া গ্রামে বাস করেন, জালেমদের অত্যাচারে সময় মতো নামাজ পড়তে পারেন না। এই এলাকার বেদিন মানুষ, জালেম, যারা দিন পছন্দ করে না, চয়েস করে না, এদের অত্যাচারে আপনি পর্দা মেনটেন করতে পারেন না, আপনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে পারেন না। এই জন্য এই এলাকা থেকে হিজরত করে নোয়াখালী গেছেন। আল্লাহ নবী বলছেন এইখান থেকে হিজরত করে ওইখানে যাওয়ার কারণে ইহদিমু মা কানা ক্বাবলা, ওর আগের সবগুলো মাপ। আরেকটা কি, একজন মানুষ জন্মগতভাবে মুসলিম না, আমাদের মুসলিমের ক্যাটাগরি আছে। আমরা কেউ জন্মগ্রহণ করেই আমার বাপই নাম রাখছে আব্দুল্লাহ। এখন ওরে যদি বলা যায় ভাই আপনি মুসলিম না নন মুসলিম? হে মুসলমান। কে? আমার নাম আব্দুল্লাহ, আমার বাবার নাম ওমর ফারুক। মুসলমান মানে না? আরে না, আমি মুসলিম, ওই জন্য গানটা বলে দিছি আমি। জন্ম নিলেই হয় না মুসলিম। মুসলমানের ঘরে মুসলমানি করলেও মুসলমান হয় না। কেন? জন্ম নিয়েছেন ঠিক আছে, ইসলাম স্টাইলে পদ্ধতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আপনাকে আমাকে আনছে পৃথিবীতে, এটা হলো ফিতরাত, মাতৃগর্ভ দিয়ে যেভাবে আসা, এই আসলেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত, এমন কোনো মানুষ নাই, সবটা মানুষই মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আবির্ভাব হয়, সে জন্মগ্রহণ করে ইসলামের স্ট্রাকচারের ওপর, ইসলামী রুলসের ওপর, আল্লাহর বিধানের ওপর। ওয়ালাকিন ফাআবাওয়াহু, কিন্তু ওর বাপ আর মা ইউহাব্বিদানিহি, ওরে ইহুদি বানাই, আও ইউনাসসিরানিহি, নাসারা বানায় মানে খ্রিস্টান বানাই, আও ইউমাজ্জিসানিহি, অথবা অগ্নিপূজক বানায়। বাপ মায়ে যেন না বানায়, এই জন্য সূরা তাহরিম আল্লাহ জাল্লা শানুহু আল্লাহ বলে দিচ্ছেন কি, এই আয়াতটা একসাথে পড়েন। একসাথে কোরআন পড়লে সবারই গুনাহ মাফ হয়ে যাবে, শয়তানও দূরে পালাবে। কোরআনের আওয়াজ শুনলে, সালাম শুনলে, আমিন শুনলে শয়তানকে এখানে থাকা যাবে না। আর কখন পালায় জানেন? মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শয়তান তখন দৌড় মারে, তোমারে পিছন দিয়ে একটু সাউন্ড বের করে দৌড় দেয়। যখন আজান শেষ আবার চলে আসে। মুয়াজ্জিন সাহেব যখন একামত দেয় তখন আবার দৌড় মারে, পিছন দিয়ে সাউন্ড বের করতে করতে। কে বলছে? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইগুলো বলার কারণ একটাই, বাপ আর মায়ে স্লিপ করে দেয়, রাস্তা ভুল করে দেয়। এই জন্য শরীয়তে এত গুরুত্ব দিল বাপ আর মাকে। এক সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ,
আমি কার সাথে ভালো আচরণ করব? আল্লাহর নবী বললেন তোমার আম্মুর সাথে। এরপরে বললেন এরপরে কার সাথে? বলছে তোমার আম্মুর সাথে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে কার সাথে? বলছে তোমার আম্মুর সাথে। এরপরে কার সাথে? বলছে তোমার আব্বার সাথে। কয় নাম্বারে আসলো আব্বা? 4 নম্বরে। মায়ের এত গুরুত্ব কেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। ওয়াসাইনা শব্দের অর্থ হলো ওসিয়ত করছেন। আল্লাহ তাআলা মানুষকে ওসিয়ত করছেন কি? বাপ আর মার সাথে ভালো আচরণ করার জন্য। সূরা বানী ইসরাঈল 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একেবারে পরিষ্কার করে বলে দিয়েছেন আব্বা আম্মার গুরুত্ব কত বড়। আল্লাহ তাআলা বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার 23। একেবারে মিলে যাবে হুবহু। বাড়িতে গিয়ে আবার পড়বেন তাফসীরগুলো, তাহলে ভালো লাগবে। কদা শব্দের অর্থ হলো ফয়সালা করে দেওয়া, বিধান জারি করা। আল্লাহ তাআলা নিজেই ফয়সালা করছেন। কি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুক, তোমার রব আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন আল্লাহ তা'বুদু, ইবাদত করবে না, ইল্লা ইয়া, করবে কেবল কার? গোলাম আমরা কার? আল্লাহর। আল্লাহ বললেন ওগো নবী আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন আল্লাহ ফরজ করে দিলেন তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউরি গোলামি করবে না। আমরা কি তাই করেছি? আমরা কার গোলামি করি? শয়তানের। ওটা আল্লাহ করতে কইছে? এখানে দেখবেন, আপনি ভালো করে গবেষণা করে দেখবেন, যতগুলো আদেশ আছে এর ধারে পাশে বাঙালি নেই। হারাম বলেন, হালাল বলেন, হ্যাঁ, সিয়াম বলেন, সালাদ বলেন, যেগুলো আল্লাহ করতে কইছে ওর ধারে পাশে যায় না। এগুলো শুনতে কি মানা করছে? সূরা আরাফ 204 নম্বরে। কি ভাল লাগছে না? আশাউল ভাই ভাল লাগছে না? আলহামদুলিল্লাহ বলেন। কয় নাম্বার আয়াত বলছি? কয় নাম্বার? 204। সূরার নাম কি বলছি? এই তো মনোযোগ। আসিফ আসলে মনোযোগ হইতো, খালি প্রেমের কথা কইতো। বজলুর রশিদ আসলে চলতো। আর একটা আছে খাটো করে করছে কে ঢিকি ভাই তুই উপরে উঠে আসু কে? করছে অল্প একটু পরে টের পাবো। তার মানে ওই আসে বসান দেবে, পাউডার হয়ে যাবে। এগুলো হ্যাঁ, এগুলো আপনি কোরআনের আয়াত শুনতে গিয়ে আপনার সাথে আমার সম্পর্ক হয় না। আর ওগুলো বললে আল্লাহুস সামাদ, সেই মজা। আর এই মজার কারণেই আজকের বাংলার জমিনে আপনাকে আমাকে শুধু শুনতেই হয় না, মেনেও নিতে হয়। আবুল হোসেনের মতো নাস্তিক, মোরতাদ, খালি বাটপার করলে হবে না, মানাবে না। কি বলতে হবে? নাস্তিক, মোরতাদ, কাফের। এর চেয়ে বড় কিছু থাকলে আমি বলতাম, আমি তো জানি না ওটা। মোরতাদের উপর কিছু আছে। মোরতাদের বিধান দিন ত্যাগ করে যে মরবে হলো কাফের। কাফেরের জন্য আল্লাহ তাআলা কি রেডি করছেন? জাহান্নাম। আর মুমিনের জন্য আল্লাহ তাআলা রেডি করছেন জান্নাত। তাহলে ও বেটা বলছে কি জানেন? যে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে একবার এক এক কথা কইছে। কখনো বলছে মানুষ বানাইছি, কখনো বলছে আরশ বানাইছি, কখনো বলছে আসমান বানাইছি। এর সামান কোনটা পিছন কোনটা খুঁজে পায় না। খারাপ করে কইছে, আমি মাহফিলে কইলাম না। এদিক কোনটা ওইদিক কোনটা আমি এটা বুঝতে পারলাম না। আরে তুই না বুঝলে কি হবে? তোর বাপ বুঝতো, তোর মায়ে বুঝতো, কিন্তু তোকে দুনিয়াতে এনে ভুল করছে। আর 2025-এ এরকম কুলাঙ্গার নেটে দেখতে হয়। নেট একটা আজীব জিনিস, আল্লাহু আকবার।
এর মধ্যে চালু করলে আসে তো কি করবেন, একটু শুনছেন, শুনতে শুনতে অনেক মানুষের যাদের ইমান দুর্বল ওর সাথে অ্যাড হয়ে ওর পক্ষ নিয়ে কি বলে জানেন, বাউলেক মারতে হবে কেন, বাউল একটু এরকম কইছে তা কি হয়েছে, ওরা বাংলার ঐতিহ্য ধরে থাকে, ওকে ধাবার দিয়ে পানির মধ্যে ফেলতে হবে কেন। আরে কি কষ্ট লাগলো তোমার, কিন্তু আল্লাহরে ব্যঙ্গ করলো, কষ্ট লাগলো না তোমার? যে তোমাকে সৃষ্টি করলো, তোমার বাপরে সৃষ্টি করলেন, যিনি পৃথিবী সৃষ্টি করলেন, যিনি তোমার জন্য সূর্য সৃষ্টি করলেন, যিনি তোমাকে কথা বলার শক্তি দিলেন, যিনি তোমাকে এত সুন্দর অবয়ব দিলেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, অবশ্যই আমি মানুষকে সুন্দর আকৃতি সৃষ্টি করি। এত আকৃতি কোনো প্রাণীর নাই। নাকটা কত সুন্দর, চোখটা কত সুন্দর, আর এগুলো ইউজ কত সুন্দর করে করেন না। জিহ্বাটা এত দামি, এত দামি, ছোট্ট, ওইটা দিয়ে আলহামদুলিল্লাহ বলবেন, আপনার নিয়ামত আল্লাহ বাড়াই দিবে। প্রথমে বলছিলাম সূরা ইব্রাহিম 7 নম্বরে এইরকম দেখাইছিলাম না। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত, যদি বান্দা আমি আল্লাহ আমার শুকরিয়া করো, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দিব। তোমার আজ 5 বিঘা জমিন, যদি বেশি বেশি শুকরিয়া করো, 5 বিঘা জমিন থেকে 5 কুড়ি 100 মন ধান পাইছো, যদি তুমি এর যাকাতটা ঠিকভাবে দাও, যদি তুমি এই নিয়ামত ভক্ষণ করে, যদি তুমি এই নিয়ামত তোমার পরিবারকে আহাল পরিবার রেখাওয়াইয়া কোরআন আর সুন্নাহ অনুযায়ী জীবনটা পরিচালনা করো, আমি আল্লাহ আগামী বছর প্রত্যেকটা জমিতে, প্রত্যেকটা বিঘাতে এবার দিলাম 20 মন, আগামী বছর তোমার শুকরিয়ার কারণে আমি আল্লাহ আমার কুদরতি পাওয়ার দিয়ে বৃদ্ধি করে প্রত্যেকটা বিঘাতে আমি 25 মন করে দিব। সুবহানাল্লাহ। আগে বিঘা প্রতি 10-12 মন মনে হয়তো, জানি না তো। এখন কিন্তু বরকত হয়েছে, বাঙালি মুসলমান আল্লাহর শুকরিয়া করে, এই জন্য বেশি হয়েছে। আলহামদুলিল্লাহ। কখন করে তো বুঝতে পারি না, ওই তো বাইরে একটা সানা, এরপরে কি কয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন। এটি বাদেন, এটি বাদেন, ও আর এক ভেজালু দিলাম না আমি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কোথাকার সৌদি পড়ে না এভাবে, আমরা বাঙালিরা তো পড়তে পারি না, ওদের পড়া শুনে শুনে। মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন কইছেন, শুরুতে আলহামদুলিল্লাহ কইছেন, শুকরিয়া করলেন, বেড়ে গেল। এখন যে নামাজ পড়ে না 5 ওয়াক্ত, এর কি হবে আপনি কর। আমি যদি এখন এখানে বসে বলি যে নামাজ পড়ে না ওই কাফের, যারা পড়ে না ওই কাক লিয়াচ্ছে রে, ঠিক করছে 3 নম্বরে দিয়ে, কেন ফতুয়া দেয় নামাজ না পড়লে বলে কাফের। গত রাত্রে এক মাহফিলে শুনলাম বলছে 1 ওয়াক্ত ছাড়লে কাফের না, যদি একেবারেই না পড়ে তাইলে কাফের। ঠিকই আছে। মুহাদ্দিসিনদের ভিতরে 2টা দল, এক দল বলছে 1 ওয়াক্ত ছেড়ে দিলেই বেটা কাফের, দলিল মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে সালাত ছেড়ে দেবে ও কাফের। আরেক দল বলছে না না এখনো হয় না, কেবল 1 টাকা কুফরি করছে। 1 টাকার মালিক হলে কি ওকে টাকাওয়ালা বলে? বলে না। 1 2 করে 10 হাজার লক্ষ কোটি যখন হয় তখন বলে লোকটা কোটিপতি রে, তাই বলে না? তো এখন মুহাদ্দিসিনগণ বলছেন যে দিনে 5 ওয়াক্ত সালাত কাজা করছে, 5টা কুফরি করছে, এখনো কাফের হয়নি। 7 দিনে কয়টা হবে? আমি শর্টকাটে দ্রুত বলছি, আমার এটা অভ্যাস, দ্রুত বলে বলে সবাইকে যেন একেবারে সব বুঝে দিয়ে চলে যায়। এই জন্য আমার বাপই আমার গাল দেয় যে তুমি সব ঠিক বলো, কিন্তু মানুষের বুঝাইতে গিয়ে লাইন এতগুলো বের করো যে মানুষের বুঝতেই কষ্ট হয়ে যায়। ঠিক আছে, আমি বললাম আব্বা ছোটবেলায় হাফেজ বানাইছেন, তারপর দাওরা করাইছেন, ইসলামী মাদ্রাসায় পড়াই, সব সময় আয়াতগুলো এসে মাথার এপার ওপার গিজ গিজ করে যে এটা কো এটা কো এটা কো।
এটা ভালো জিনিস না খারাপ জিনিস? আলহামদুলিল্লাহ। তো এই জন্য মুহাদ্দিসিনদের দুইটা ফাইট, আমি হয়তো শেষ করতে পারবো না। একদল বলছে কাফের, আর একদল বলছে না কাফের হয় নাই। তাহলে দিনে 5টা, 7 দিনে 5 35টা কুফরি করছে। এবার আপনি গণেন 30 দিনে কয়টা করছে? 3 5 15 মানে 150টা কুফরি করছে। তাহলে বছরে কয়টা করবে? গণেন গা আপনি। যেই লোক 40 বছর সালাত পড়ে না, ওর মধ্যে আবুলের মধ্যে কোনো পার্থক্য নেই। ওই আবুলের ব্যাপারে দলিলাটা দিচ্ছে আমি, ধরেন সূরা তাওবা 68 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি বলেন। কি সুন্দর করে বলছেন নবীকে, নবী আপনি বলেন। কুল, কুল শব্দের অর্থ কি? আপনি বলেন। আর একটা আছে কুল, এর অর্থ হলো খান। দেখছেন ঝামেলা কোথায়? নামাজের মধ্যে যদি আপনি এটা পড়েন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, কি হবে? খা, আল্লাহ একটাই খাই ফেলবে। নাউযুবিল্লাহ মিন যালিক। বলতে হবে কি? কুল, আপনি বলেন। কি বলেন? এত সুন্দর, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলেন, তোমরা কি আল্লাহর সাথে, আল্লাহর আয়াতের সাথে কুফরি করছো? এই যে কুফরি, লা কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, আল্লাহর সাথে, আল্লাহর আয়াতের সাথে, আল্লাহর রাসূলের সাথে তোমরা কি ঠাট্টা করছো? লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম, তোমরা কোনো ওযর উঠাবে না। অলরেডি ঈমান আনার পরেও, মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরেও কাফের হয়ে গেছো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাফু আন তাইফাতিম মিনকুম, যদি আমি আল্লাহ, এখানে আমরা বলছে, ইন্নাফু, যদি আমরা মাফ করে দেই। আমরা বলার পেছনে কারণ, নাবিয়িনগণ বলছেন আমরা মানে এটা রাজকীয় জমা। আমরা মানে আমি আল্লাহ তাআলা একদলকে যদি মাফ করে দিই, নুআযিব তাইফা, আর একদলকে আমি মাফ করব না, শাস্তি দেব। কেন? বিআন্নাহুম কানু মুজরিমিন, কারণ একটাই, তারা ছিল পাপী, তারা ছিল পাপিষ্ঠ। যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে সৃষ্টি করলেন কোনো একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য যদি খুঁজতে চান তাইলে আপনি চলে যান সূরা আয-যারিয়াত 56 নম্বর আয়াত। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ, আমার একটা উদ্দেশ্য আছে। এই জমিনে আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য তোমাদেরকে বানাইছি। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ আর জিন এদেরকে সৃষ্টি করি নাই। সৃষ্টি করার কারণ একটাই, আমি আল্লাহ চাই মানুষ আর জিন আমার গোলামি করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে বললেন, আল্লাহ ফরজ করে দিলেন। কি ফরজ করে দিলেন? আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবে না, ইল্লা ইয়া, তার ছাড়া আর কাউরি করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর বাপ আর মার সাথে ভালো আচরণ করবা। এখন বাপ মার সাথে ভালো আচরণ কেমনে করবেন বলেন? পারিবারিকভাবে যদি আপনি একটা ছেলেকে আদর্শবান করে গড়ে না তোলেন, বুড়ো বয়সে বুঝতে পারবেন যে কত বড় ভুল করে গেলেন। বহুকাল আগের এক বয়স্ক মানুষ মৃত্যুশয্যায় শায়িত, নিজের ছেলে হাফেজ, ডাক দিয়ে বলছে, আব্বু একটু এই ঘরে আসো তো বাবা, মাদ্রাসায় পড়ছে, ছেলেটা যাবে না? যাবে না। আর একটা জিনিস এখানে বুঝালেন, বৃদ্ধাশ্রম বাংলাদেশে আছে না নাই? কারা রাখে? হুজুরেরা। হ্যাঁ, একটা আলেম, একটা হাফেজ, একটা মুয়াজ্জিন, একজন লেকচারার, যারা মাদ্রাসায় একটু লেখাপড়া করছে, এরকম কোন ছেলে তার বাপ আর মাকে বৃদ্ধাশ্রমে রাখছে? আপনি আমারে বলেন, এখানে 10 বার আপ ডাউন করবো। তাহলে রাখলো কারা? যারা রাখছে তাদেরকে পারিবারিকভাবে বাপ মা আদর্শবান করে গড়ে তোলেনি, আল্লাহওয়ালা করে গড়ে তোলেনি, তারই খেসারত দুনিয়াতে হচ্ছে এটা। আল্লাহ নবী কি বললেন? যখন তোমার সন্তানের বয়স হবে 7, তখন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়াহুম ইবনু 7 সিনিন, যখন তাদের বয়স হবে 7, তখন তাদেরকে বাপ আর মাকে, আল্লাহর নবী বলেন, আদেশ করো তোমার সন্তানেরা যেন সালাত আদায় করে।
আর যখন বয়স হবে 10 তখন আল্লাহর নবী বললেন ফাদরিবুহুম আলাইহা, তাদের পিঠে লাগাও নামাজ কাজা করলে, ফাররিকু বাইনাল মাদাজি, বিছানা পৃথক করে দাও। এখন আপনি এই আদর্শে গড়ে না তুলে এমনি দুনিয়া যেভাবে চলছে এভাবে চালাচ্ছেন, তখন আপনার সন্তান আর এক ঘরে গিয়ে একটা সুন্দর আইফোন দিয়ে দিছেন। ওই কি করছে, এভাবে চালু করে বাপ মা ঘুমাচ্ছে, তাহাজ্জুদের লেগে রেডি যে উঠবো, কিন্তু ওই যুবক ছেলেটা মোবাইলের ভিতরে ঢুকে কি যেন এরকম টিপতে টিপতে এক পর্যায়ে ওর বন্ধু ঢাকায়, ও হলো সারটিয়া নাকি সারটিয়া গ্রামে, এইখান থেকে ঢাকার বন্ধুকে বলছে কি জানেন, এই ছেলেগুলো আবার রাগ করে কিনা আল্লাহ জানে, রাগ করবি কর বাবা, রাস্তায় ধরে মারিস না, তালে বেঁচে গেলাম। করছে কি, এই রাকিব কিরে মার 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 মার, রাকিব মার মার মার, তো রাকিব তো এইখানে গ্রামে, তো সরি এই উমার গ্রাম এখানে বলছে রাকিব মার মার মার, রাকিব থাকে ঢাকায় আর উমার হলো এই গ্রামে, তো এখান থেকে মার 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 মানে, আবার দিনের বেলা সিমের জাংলার নিচে করছে মার মার রে মারিস না, তো কিছু কই কই যে সামনে এনিমি, আমি তখন বলতে এনিমি মানে তো ইংলিশ শব্দ, এ তো শত্রু মারতে করছে, মার 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 করছে। তো এই যে মারলো, শত্রুটাকে এমন একটা মেরে দেয় ধ্বংস হয়ে যায়। আপনার জন্য খারাপ কি জানেন, যখন আপনার এই সন্তান আপনাকে বলবে আব্বা তোমাকে আমি বললাম গত বছর আইফোন দিতে, তুমি তো দিলা, আমার এবার অ্যাপাচে লাগবে। অ্যাপাচে কি জিনিস বাবা? কুচি তুমি জানো না এটা মোটর সাইকেল, করছে 80 নিলে হয় না, বাপে কি কয় 80 নিলে হয় না, আর সন্তান করছে না না হয় এফজেড দাও না অ্যাপাচে দাও। যখন বাপের সামর্থ্য নাই, সন্তান ছাড় দেয় না, এক পর্যায়ে সন্তান বাপকে বলে আব্বা জন্ম দিয়েছে ভালো, মেজাজটা কিন্তু গরম হয়ে যাচ্ছে, ওই যে মার মার মারে মারে অভ্যাস আছে না। এখন যখন দুইজনের মধ্যে উত্তেজনা বেশি বেড়ে গেল, এক পর্যায়ে গিয়ে সন্তানের হাতের পিটন বাপ খেয়ে বহুত বাপ এরকম ডেলিট হয়ে গেছে দুনিয়াতে। দায়ীকে বাপ, দায়ীকে মা, মায়ে আদর করে খাওয়াইছে কিন্তু ইসলামী শিক্ষা দেয় নাই। যারা ইউনিভার্সিটি লেভেলে পড়ে জজ, ব্যারিস্টার, এমপি, ডাক্তার, তারপরে FCPS করে যারা বড় বড় লিস্টে যায়, সিজার কারা করে, ডাক্তাররাই করে। কেন করে? এই কোরআন সুন্নাহর ভয় নেই, আদর্শ নেই, তাই নিজের বোন না আরেক ডিস্ট্রিক্টের বোন আসছে প্রেগনেন্ট, তার কষ্ট ইজিলি হতে পারে, ডেলিভারি নর্মাল ডেলিভারি হবে, কিন্তু শুধু দুনিয়ার ইনকামের জন্য, উপার্জনের জন্য মেয়েটাকে ডাইরেক্ট জাবাই দিয়ে পেট কেটে বাচ্চা বের করে। যদি ওই ডাক্তার ভাবতো আরে এটা তো আমার বোন হতে পারতো, তাহলে কাটতে পারতো। আপনি ভেবে দেখেন না আপনার পেটটা কেটে দিচ্ছে কেমন লাগবে। এখন যদি আমি আপনাদের কাউকে বলি ভাই আপনার এই বাম হাতটা কেটে দেবো, আমি এখনই নগদ এই খাড়ার ওপরে 20,000 টাকা দেবো, দিবেন? যদি বলে ডান পাটা কেটে দেন, আপনাকে এখনই খাড়ার ওপরে 1 লাখ টাকা দেবো, কেউ দেবে না। এত দামি জিনিস আল্লাহ তাআলা আপনাকে দিলেন, সেগুলো আল্লাহর জন্য না খাটায়া শয়তানের জন্য খাটান। আল্লাহ নিষেধ করে দিলেন আমার ইবাদত ছাড়া কাউরি ইবাদত করবি না, আর বাপ মার সাথে ভালো ব্যবহার কর। কিন্তু আমরা সবাই শয়তানের গোলাম হয়েছি, শয়তানের আনুগত্য করি। আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই তাত্তাবিউ লা তাত্তাবিউ এর ভিতরে বাপ আছে, মা আছে, ভাই আছে, পুরো পৃথিবীর মানুষ আছে। আল্লাহ সবাইকে বলছেন খবরদার শয়তানের অনুসরণ করো না। কেন? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কবে থেকে করছে জানেন? জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করে বললেন উসকুন আনতা, জান্নাতের ভেতরে যাও তুমি আর তোমার স্ত্রী থাকো, ওয়া কুলা মিনহা রাগাদান, যা মন চায় খাও, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম ওয়ালা তাকরাবা, দুজনের কেউ যেন ওই গাছের কাছে যেও না। শয়তান বলে যাবি না মানে কি? কেন নিষেধ করছে জানিস? অকাসামাহুমা, ইবলিস তাদের দুইজনকে ভুলভাল বুঝাইয়া বলল জানো, ওইখানে যাইতে কেন বারণ করছে জানো, ওইটা খাইতে কেন বারণ করছে জানো? ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি ইবলিস, আমি তোমাদের বন্ধু, আমি যেটা বলি ওইটা করো, ওইটা যদি খাও স্থায়ীভাবে থাকতে পারবা।
তারা খাইলো, ধোকায় পড়ে গেল। এমন সময় তাদের শরীরে থাকা জান্নাতি ড্রেস ধীরে ধীরে খসে পড়তে লাগলো। তারা দুইজন জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের ইজ্জত ঢাকতে লাগলো। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়ানাদাহুমা, ডাক দিয়ে বললেন আদম, হাওয়া ডাক দিয়ে বলছেন, আলাম আনহা কুমা, আমি কি তোমাদের দুজনকে বারণ করি নাই? আনতিল কুমার সাজারা, ওই গাছের কাছে যাইতে বারণ করেছিলাম। অন্যায় কয়টা? একটা। শুধু বলছিল সব করো, সব খাও, ওইখানে যাও না। আর আমি আগে বলছিলাম এর ভেতরে যত আদেশ আমরা লঙ্ঘন করি, এর ভেতরে যত নিষেধ সবগুলো আমরা করি। এর সাথে আর আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, খবরদার বান্দা জিনার আশপাশে যেও না, জিনার আধারে পাশে যেও না, কারণ ওইটা নোংরা কাজ। মানুষ যায় না, যায় না, ভালো মানুষও যায়, বুড়ো মানুষও যায়, ছেলেরাও যায়, যুবকও যায়। যুবক তো যাবেই, বয়স্ক মানুষ কেন যাবে? যাবে না কেন? এই যে জিনিসটা ইহুদি আর খ্রিস্টানরা দিয়ে দিয়েছে, টাচ করবেন, যা চাইবেন পাইবেন। যদি চান 16 বছরের একটা মেয়ের নগ্নতা দেখবেন, আঙ্গুল টিপাইবেন, আসবে। এজন্য আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ালা তাকরাবা, কাছে যেও না, ওয়ালা তাকরাবু, তোমরা কাছে যেও না, জিনা, জিনার কাছে যেও না। নিষেধ করেনি জিনা করো না, জিনার কাছে যেও না। যেইগুলো করলে তোমার ভেতরে যৌন উত্তেজনা পয়দা হয়, যৌন উত্তেজনা সৃষ্টি হয়, ওই কর্মগুলো থেকে বিরত থাকো। কে থাকে বিরত? থাকা যায় না, কারণ ওইটা এমন একটা লালায়িত জিনিস, এমন একটা লোভনীয় জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন জন্মের পর থেকেই যখন বাড়ে ওঠে, যখন যৌবন আসে, তখন থেকে আল্লাহ তাআলা নারী আর পুরুষের ভেতরে দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, জুয়িনা লিন্নাস, আল্লাহ তাআলা সুশোভিত করে দিয়েছেন, সুশোভিত করে দেওয়া হয়েছে মানুষের জন্য। জুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীর প্রতি মহাব্বত, নারীর প্রতি ভালোবাসা। যদি এইটা না থাকতো, তাইলে এই গ্রামের একটা ছেলে মোবাইলের মাধ্যমে প্রেম, মেয়ের বাড়ি নাটোরে, ছেলের বাড়ি বগুড়ায়, যায় না, যায় না, দেখা হলো সাত মাথায়, টিকিট কাটলো নবগু ঢাকার, গার্মেন্টসে গেল, দুজন গিয়ে কাজীর কাছে বলছিলে বিয়ে পড়াই দে। কাজী সাহেব পড়াই দিল, এও বলল কবুল, এও বলল কবুল। বিয়ে কি হলো? হয় না, হয় না। 2 মাস 3 মাস না, 2-3 বছর পর এই গ্রামের ওই ছেলে, নাটোরের ওই মেয়ে এবার সুন্দর একটা ফুটফুটে বাচ্চা নিয়ে আসছে। আরে ছেলে সন্তান, নানাও খুশি, নানিও খুশি, দাদাও খুশি, সবাই মিলে আনন্দ। কত সুন্দর মেনে নিল বৈবাহিক অবস্থা। সন্তান ভালো হবে কি করে? বিয়েই তো বৈধ হয় নাই, বিয়ে বৈধ না হলে সন্তান কি বৈধ হয়? এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলে দিলেন, শোনো, তোমাদেরকে সুশোভিত করে দেওয়া হয়েছে লিন্নাস, মানুষের জন্য। এইটা ভালো লাগবে, হুব্বুশ শাহাওয়াত, যৌন উত্তেজনার ভালোবাসা, মিনান নিসা, নারীদের প্রতি তোমাদের লালসা হবে। কিন্তু আল্লাহ আর এক আয়াতে বললেন, খবরদার ওদের পাল্লায় পড়বি না। আল্লাহর নবী, বিশ্ব নবীজি বললেন কি, শোনো, নারীদের পিছনে লাগিও না, কারণ নারীরা হেবালাতুশ শায়াতিন, শয়তানের রশি। মা বোনেরা যারা আছে, ওরা মনে মনে ভাববে হুজুর বক্তব্যের শুরুতেই মেয়েদের ব্যাপারে লেগে গেল। শোনো, বোন বলে বলছি, মা বলে বলছি, নিজের সন্তানের মতো করে বলি, শোনেন, পরকালে ক্ষতি হোক চাই না। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, জাহান্নামের ভেতরে আমি নবী উকি দিলাম, আমি নবী জান্নাতের ভেতরে উকি দিলাম। ইত্তালাতু ফিল জান্নাহ, আমি মুহাম্মদ জান্নাতের ভেতরে একটু উকি মেরে দেখলাম, ওর ভেতরে দেখলাম শুধু মিসকিন, গরিব আর ফকির। লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী বললেন, গরিব মানুষ ধনী লোকের 500 বছর পূর্বে জান্নাতে যাবে। কোটি টাকার মালিক দেখি না, অভাব হয় না তার,
গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকা ইনকাম করছে, ঘুমাইতে পারে না, ভয় কখন কেটে আসে, তোকে দে 5 লাখ। কোটি টাকার মালিক দেখি অভাব হয় না তার, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কবির কথা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নমরজের হৃদয়। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করো রে সদায়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করি আল্লাহ আমার রব। আল্লাহর নবী বললেন, গরিব মানুষ ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী এবার বললেন, ওয়াত্তালাতু ফিন্নার, আমি নবী জান্নাতের ভেতরে উকি মেরে দেখলাম শুধু গরিব মানুষ, মিসকিন আর ফকির। এবার জাহান্নামের ভেতরে উকি মেরে দেখলাম নিসা, শুধু নারী। এবার নারীদের ভেতরে কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিমা ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? আল্লাহর নবী, বিশ্ব নবী এবার বললেন, তোমরা তোমাদের স্বামীর লানত করো, তোমরা চগলখুরি বেশি করো, তোমরা পরনিন্দা বেশি করো। একটা স্বামীর আন্ডারে 1 যুগ মানে 12 বছর, একটা স্বামীর আন্ডারে 20 বছর 30 বছর, অনেক দিন স্বামীর আন্ডারে খাও দাও, তার তোমার গাড়ির ব্যবস্থা, বাড়ির ব্যবস্থা, কাপড়ের ব্যবস্থা, যত কিছু লাগে স্বামীতে দেয়। কিন্তু শেষ বয়সে তুমি বলছো, আমার একটা পাখি জামা দিয়েন, আমার একটা টাঙ্গাইলের শাড়ি দিয়েন। স্বামী বলছে, অবস্থা ভালো না, আমার এই মাসটা খুব খারাপ অবস্থা, ধৈর্য ধরো। স্ত্রী বলছে, হবে না, দিতেই হবে, দিতেই হবে, দ্বন্দ্ব করো। এক পর্যায়ে স্ত্রী মানুষ স্বামীটাকে লক্ষ্য করে বলে, শোনো, যেই দিন বাবার বাড়ি থেকে কবুল পড়ে তোমার বাড়িতে আসছি, ওই দিন থেকে কোনো দিন দেখলাম না তুমি আমার কোনো শখ পূরণ করেছো। এই জন্যই নারীদের এই অবস্থা। তাহলে পুরুষদের জন্য কি? পুরুষদের জন্য কি ছাড়? আল্লাহ তাআলা বললেন না, পুরুষদের জন্য ছাড় নাই, নারীদের জন্য ছাড়। কোন নারী যদি, বিশ্বনবী বললেন 5 ওয়াক্ত সালাত আদা করে, আল্লাহ বিশ্বনবী বললেন যদি রমজানের সিয়াম সাধনা করে, আল্লাহর নবী বললেন যদি লজ্জাস্থানের হেফাজত করে, যদি স্বামীর আনুগত্য করে, জান্নাতের যে কোনো গেট দিয়ে জান্নাতে যাবে। নারীদের জন্য সহজ, কিন্তু পুরুষদের জন্য উপার্জন করো হালালটা। স্ত্রী, সন্তান, সন্ততিকে খাবার খাওয়াও হালালটা। গান করবা হালাল ইনকাম থেকে করো। পুরুষের জন্য অনেক টাফ, আমল করা টাফ, কিন্তু মেয়েদের জন্য সহজ। ওদের আবার সপ্তাহে 5-7 দিন সালাতও আল্লাহ মাফ করছে। রমজান মাসে ওদের সিয়াম শুধু করবে, কিন্তু সালাত দিলেও ছুটে গেল, আল্লাহ নবী বলছে লাগবে না। তাহলে তারতম্য একটু আছে, কিন্তু পুরুষদেরকে কন্ট্রোল করতে বলছে, এটা ওর নাফস। এই নাফস এটা যদি কন্ট্রোল করতে পারে পুরুষেরা, যেমন লোকমান হাকিমের নাম শুনছেন, নবী নন কিন্তু অনেক শ্রেষ্ঠ মানুষ। তাকে তার মালিক একদিন বলছে, লোকমান জি আজকে কি দিয়ে রান্না? বলছে ছাগল। তখন মালিক বলছে, শোনো, রান্না হয়ে গেলে সবচাইতে উৎকৃষ্ট 2টা অঙ্গ আমার জন্য নিয়ে আসবে ভুনা করে। শুরুতে বলতেছিলাম, ভুলে গেছি, আতিউল্লাহ চেনেন আপনারা? আজকে আমাদেরকে খাওয়াইলো যে ছেলেটা, ও বলছিলাম ওয়াজের আগে তোমার দোয়া করব, ভুলে গেছি, তাতে কি হয়েছে? এখন তো মনে হয়েছে। তো আতিউল্লাহ যে সার্ভিসটা দিছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, বেশি বলবো না। আল্লাহ তাআলা ওই ছেলেটাকে দিনের জন্য কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তার জন্য দোয়া, আল্লাহ মাগফির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া আতিল উমরাহু ওয়াগফির লাহু ওয়া বারিক লাহু ফিমা রাযাকতা। লোকমানকে বলল, লোকমান রান্না হয়ে গেলে সবচাইতে উৎকৃষ্ট ছাগলের অঙ্গ আমার জন্য নিয়ে আসবে। কি সুন্দর করে জিহ্বা ভুনা আর হৃৎপিণ্ড ভুনা নিয়ে চলে এসছে। লোকমান হাকিম খাইলেন। এরপরে বেশ কয়েকদিন পরে বলছে, লোকমান আজকে কি দিয়ে রান্না? বলছে ছাগল। বলছে আজকে সবচেয়ে নিকৃষ্ট অঙ্গগুলো নিয়ে আসবো, তাহলে পায়ের খুর ইত্যাদি হবে, যেগুলো নর্মাল।
সেদিন নিয়ে আসছে ওই জিব্বা ভুনা আর ওই পিণ্ড ভুনা। 2 দিনই একই খাবার হয়, সবচেয়ে উৎকৃষ্ট নিকৃষ্ট বলে একই সেম মাল নিয়ে আসছ। তখন লোকমান হাকিম বলছে, একটু ভেবে চিন্তে দেখেন তো আমি কি ঠিক আনছি না ভুল আনছি। লোকমান হাকিম এত জ্ঞানী, এই জন্য সূরা লোকমান 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কি, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আল্লাহ লোকমানকে বিজ্ঞান প্রজ্ঞা দান করছিলাম, জ্ঞানী বানাইছিলাম। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ওয়াইদ ক্বালা লুকমান ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরলিল্লাহ, আল্লাহর শুকরিয়া করো। তারপরে কি বললেন, ওয়ামাই ইয়াশকুর, যে আল্লাহর শুকরিয়া করবে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সে যেন নিজেরই শুকরিয়া করলো। লোকমান হাকিম এই দিন পরীক্ষা করে বোঝা যাচ্ছেন বসকে, ওস্তাদ যিনি বলছেন কি দিয়ে রান্না, মালিককে বলছেন কি বোঝাতে জানেন, যে হুজুর এটা আর এইটা, এই দুইটা যদি ঠিক থাকে তাহলে সব ঠিক থাকবে, এই দুইটা যদি যায় তো শেষ। তো এইটা কিন্তু বেশি মারাত্মক। আরবি গ্রামারের একটা কিতাব আছে হেদায়াতুন নাহু, এই আশরাফুল ভাই বুঝতে পারবে। জারাহতুস সিনান ইলা হাতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, অস্ত্র দিয়ে লাঠি দিয়ে আঘাত করলে কোথাও ইনজুর্ড হলে মেডিসিন লাগাবেন ভালো হয়ে যাবে, কিন্তু এটা দিয়ে যদি বলা যায় হাটের ভেতরে এই শালা শুন, রাগ থাকলে এসে আপনাকে থাপ্পড় মেরে দেবে। জিবে এমন একটা জিনিস। আবার বলছেন ভাই একটু শোনেন তো, আসবে না, বড় ভাই প্লিজ একটু শোনেন তো ভাই 1 মিনিট, কিচ্ছু বলে প্লিজ 1 মিনিট, তাহলে চলে আসবে। তাহলে এই জিব্বাটা এমন এক জিনিস, এর দিয়ে দুনিয়া জয় করা যায়। লোকমান হাকিম এরকম বক্তব্য দিচ্ছিলেন। তার এক ভক্ত এসে বলছে, আপনি চেনা চেনা লাগছে, আপনি ওই লোক না যার সাথে আমি অমুক পাহাড়ে ছাগল চড়াইতাম? লোকমান হাকিম বলছেন জি। বাপরে, এত বড় আসনে কেমনে? বলছে 2টা কারণ। কি? 1, সব সময় সত্য বলি, 2, লোভ লালসা করি না। এত বড় হওয়ার কারণের পিছনে কারণ এটাই। লোভ এমন জিনিস যা মানুষকে ধ্বংস করে দেয়। এটা লাগবে, ওইটা লাগবে, এইটা লাগবে, ওইটা লাগবে, এক পর্যায়ে ওইটা লাগবে, ওই ভাই বলছে দিব না, এরা সবাই বলছে দিব না, কিন্তু এ বলছে লাগবে। কেমনে লাগবে? এর ভেতরে মাস্তানি করে কেড়ে ওরে সাইজ করে দেয়, তাইলে পাওয়া যাবে। এইটা শুরু হয়ে গেল একটা কারণ, সেটা কি? লোভ। অনেক দিন আগে একজন বাদশাহ ছিলেন, বাদশাহ বলছে আমি মনে মনে ভাবছি আমার এত বড় রাজত্ব কি করতাম, রাজত্বটা আমি তারে দিয়ে দিব অর্ধেক, আর আমার একটাই মেয়ে সুন্দর, তারে ওর সাথে বিয়ে দিয়ে দেব যদি আমার 3টা প্রশ্নের অ্যান্সার দিতে পারে। কয়টা প্রশ্নের অ্যান্সার? 3টা। তো ওই রাজার একজন মন্ত্রী ছিলেন খুবই লোভী, 3টা প্রশ্নের অ্যান্সারের জন্য বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কালেক্ট করে করে বাছাই করে করে 3 জনকে বাছাই করছে যে এই 3 জন ফাইনাল গেমে অংশগ্রহণ করবে। তার ভেতরে মন্ত্রী ছিল। এলাকার মানুষ করছে যাক বাবা, আমাদের মন্ত্রী সাহেব আছে তো, আল্লাহ করে উনিই জিতে যাক। অবশেষে আরও 2 জন ফেল, থাকলো কে? মন্ত্রী মশাই। প্রশ্ন 3টা কি? 1, সবচাইতে রিয়েল সত্য কি জিনিস? পৃথিবীতে সবচেয়ে সত্য কি বলো? বলতে পায় না। সবচাইতে মিথ্যা কি? মন্ত্রী বলতে পায় না। সবচাইতে লোভনীয় জিনিস কি? 2 একটা 2-1টা বলে, তখন বাচ্চাকে অ্যান্সার ইজ নট কারেক্ট, ঠিক না। তো বলছে শর্ত হলো যদি অ্যান্সার দিতে পারো তাইলে অর্ধেক রাজত্ব আর আমার কন্যারে তোমার সাথে বিয়ে দিয়ে দেব, আর যদি অ্যান্সার দিতে না পারো তাহলে এই যে কাদের মোল্লার মতো দিয়ে দিব। আর আছে 2 দিন বাকি, এই প্রান্ত ওই প্রান্ত চলতে চলতে একদিন শেষ, আগামীকাল অ্যান্সার দিতে পারলে বেঁচে যাবে, নয়তো ফাঁসি হবে। আপনাদের পাথার আছে না ধানের ক্ষেত, ওর মধ্যে যে মন্ত্রী হয়ে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, রাত পোহালেই চিন্তিত। কেমন হয় জানেন? আপনি বুঝবেন যদি আপনার ফাঁসির অর্ডার হয়, এখন আপনি বুঝবেন না। আর একটা হয়তো যদি আপনার জন্য আমার জন্য আল্লাহ তাআলা জানাই দিতেন যে সারটিয়ার আব্দুল গফফার, তুমি 2025-এর 1 জানুয়ারি রাত 8:30টায় দুনিয়া ছাড়তে হবে। এ কি আকবরিয়াতে যে কোয়ালিটি মারত টেনশনে খালি ওই যে আমাকে নেট বন্ধ করে দিয়েছে, কি ভাই এটা? বন্ধ করে দিইনি, বন্ধ হয়ে গেছে। কি নাম?
হ্যাঁ, ওই এখন তাসবি নিছে, আরো যত যত নেতা ছিল ওরা এখন তাসবি জপে, সালাত কন্টিনিউ করে। কখন মানুষ আল্লাহওয়ালা হয়? যখন মানুষ বিপদে পড়ে। এর আগে ভালো থাকলে মানুষ আল্লাহরে চেনে না। মেডিকেলে যারা আসা করেন যে বলেন কত কষ্ট, যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা বুঝবো না, আমরা তো স্বাধীন বাঙালি, এখন তারও 2বার ডবল স্বাধীন। ওই কৃষকটা এই মন্ত্রীকে দেখে, আচ্ছা এখন যদি আমরা এখানে ফট করে ওবায়দুল কাদের এসে যদি বলি খেলা হবে, তাহলে সবগুলো আমার ওয়াজ শুনবে না, ওটা যাবে কোন তো ওটাই আগে হবে। ওই রকম ওই কৃষকটা খেলা হবে, ওই রকম মন্ত্রী দেখছে, দেখছে মামুর বেটা এখানে খা। তো মন্ত্রী মশাই, আপনি এই অবস্থায় এই বিকেলবেলায় পড়ন্ত বিকেলে সূর্য ডুবে ডুবে ভাব, এই সময় আপনি এখানে কেন গো? তো বলে লাভ আছে? ওই মনে করছে রাখাল, এর আবার মাথার কি মাল্টু আছে, ওকে ঝাড়ি মারে সরাই দিছে। কিছু তো যাওয়ার পর হচ্ছে না, লোকটা শুনতে চাইলো বিকেলবেলা শেষ ভালো যার। হ্যাঁ, ওর মন পড়ছে যে বলি তো যা হোক। তো ওকে যা বলছে, শোন 3টে অ্যান্সারের লাগে আজকে 1 মাস ধরে ঘুরে বেড়াইছি। হে ভাই, গুতাগুতি করেন কে? বক্সিং মারেন, নাকেত মারেন, মারেন। শোনেন, 3টে প্রশ্নের অ্যান্সারের জন্য 1 মাস ঘুরছে, তাই বলে বাইরে দেন না। আবার আমি আমার তখন হুকুমের আসেন হয়ে হাসিনের মতো 5 মিনিটের মধ্যে নাইকারে কই আমার ছাত্রী করছে, হুজুর আমাদের আপা চলে গেছে। আমি কই গেছে রে? কোন আপা? করছে প্রাইম মিনিস্টার। হ্যাঁ, করছে গেছে, খোঁজলে দেখেন। আমি না, নিজের বাবার যাচ্ছে দায়। পরে দেখি বাবা মোবাইল চালু করে দেখি কিরে সত্যি হয়ে গেল। আমার আজও বিশেষ বানাতে গেছে, মনে হয় চোন করে আসিম। তো ভয়ঙ্কর 3টে প্রশ্ন খুঁজে পায় না। 1 মাস কষ্ট করার পরে এই রাখালকে বলছে, তুই শুনে কি করবি? অ্যান্সার দিতে পারবি কি? বলছে, বলেই দেখেন না আমাকে, আমি অনেক কঠিন প্রশ্নের অ্যান্সার জানি। বলছে, শোন 1 নম্বর বলতো সবচেয়ে চরম সত্য কি জিনিস মানুষের জীবনে? চরম সত্য, চরম সত্য মৃত্যু। আল্লাহু আকবার। তখন এই মন্ত্রী বলছে, কি রে, এটা তো কেউ বললো না এ যাবৎ, এটা বলে সবচেয়ে সত্য। বিশেষ হয় না? কোরআনে কয় জায়গা নেবেন? একটা লেন। জানাজা শুরু হলেই যে কোনো হুজুর দাঁড়ালেই আয়াতটা পড়ে। কি পড়ে? কুল্লু নাফসিন, এই যে বক্তা, কুল্লু নাফসিন দায়িকা, যারই জান আছে মরবে। আরেকটা আয়াত আছে, আইনামা তাকুনু ইদরিকুমুল মউত, যেটি থাকো মরতেই হবে। 1339 নম্বর হাদিস, সহিহ আল বুখারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন আল্লাহ তাআলা উরসিলা মালাকুল মাউত ইলা মুসা কালিমুল্লাহ, মুসার কাছে পাঠাইছে। এসে বলছে, চলেন। কোথায়? আপনার টাইম শেষ। তো মুসা নবী এক চড় মেরে দিচ্ছে, চোখটা নষ্ট হয়েছে। আল্লাহ কাছে বলছে, আল্লাহ কার কাছে পাঠাইলা? লা ইউরিদুল মাউত, মরতে চায় না। তো বলছে, আবার চোখটা ভালো করে দিয়ে বলছে, এবার যাও গিয়ে বলো ইয়াদাহু আলা মাতনি সাওরিন, যেন একটা বলদ গরুর ওপরে হাত রাখে দেয়, ওর নিচে যত লোম থাকবে একটা লোম 1 বছর। জোরে বল সুবহানাল্লাহ। মুসা নবীর লাইফ আপনাকে আমার দিলে 2 হাত দিতেন। বাঙালি যে 2 হাত দিয়ে যত লোম হতো অতগুলো বছর দিতে আপনার আলহামদুলিল্লাহ করতেন। মুসা নবী কি করলেন? বলছে, তারপরে কি হবে? তো তারপর মরতে হবে। তখন মুসা বললেন, তাহলে এখনই বাবা। তবে যাওয়ার আগে আল্লাহকে বললেন, রব্বুল আলামিন একটা আবদার, বাইতুল মাকদিস থেকে একটা পাথর ঢেল ছুড়লে যদ্দূর যায় ওইখানে একটু আমার কবরের ব্যবস্থা করে দিয়েন। শেষ দোয়া। আল্লাহর নবী বলছেন, আমি যদি লাও কুনতু সালমা, বাইতুল মাকদিসের ওখানে থাকতাম, তোমাদেরকে আমি দেখাই দিতাম লাল টিলা পাহাড়ের ওইখানে মুসা নবীর কবর। তো মুসাও মরতে চায়নি, আমরাও মরতে চাই না, কিন্তু আবার আমরা ওই ওপারে গিয়ে শান্তিতে থাকি এই কামের মধ্যেও নাই। ওপারে গিয়ে শাস্তি হবে সেরকম কাজ করি, কি করি ভয় নেই। তাই তো মৃত্যু হলো 1 নাম্বার সত্য জিনিস, যেটা হবেই হবে। এবার মন্ত্রী বলছে, তো জটিল, তো রাজা তো এটা মানে উড্র করতে পারবে না। দারুণ, হ্যাঁ একটা পাইছি রে, তাহলে 2 নাম্বারটা বল।
2 নাম্বারটা কি? চরম মিথ্যা কি? গল্প করিচ্ছে। 2 নাম্বারটা হলো চরম মিথ্যা কি? এবার রাখাল বলছে, শোনেন জনাব, চরম মিথ্যা হলো দুনিয়ার জীবন না সত্য। কুচি এটাও তো কারেক্ট অ্যান্সার দিছিস রে বা। আচ্ছা 3 নাম্বারটা তাদের বল, আমি ফুটি যে রাত্রে একটু ঘুম পাড়ি, কালকে রাজার মেয়ের সাথে আমার বিয়ে, অর্ধেক রাজত্ব পাবো। বল তার একটা। রাখাল কাছে এতই সোজা? 2টা তোমারে সোজা কইছি, সহজে কইছি, 3 নাম্বারটা কয়ে দিমু ভাবলা কেমনে? ধীরেও একটু ধৈর্য ধরো। এবার তুমি আমার পরীক্ষা দাও। কে প্রথমে ঝাড়ি মারছিলে না? যা তুই শুনে কি করবি বলতে পারবি? এখন 2টা অ্যান্সার কারেক্ট হয়েছে, 3 নাম্বারটা শুনবেন। এবার আমার কাছে একটা ইন্টারভিউ লাগবে, শুনবেন ইন্টারভিউটা? কি ইন্টারভিউ? বলছে আজকে রাত্রে আমার একটা পোষা কুকুর আছে, ওই কুকুরের সাথে রাত কাটাতে হবে, কুকুরের খাবার খাইতে হবে। মন্ত্রী করছে আমার যদি খালি পাওয়ার থাকতো, আর যদি আজকে বিপদে না থাকতাম বাবা, তো তোর একদিন আমার একদিন ছিল, কিন্তু আমি তো বেকায় দেয়। তোর 3 নাম্বার উত্তর আমার লাগবেও না, তোর কুকুরের সাথে থাকবেও না, খাবো, আমি গেলাম। যাই আর কি লাভ? কিছু দূর যাইয়া আবার ও করছে না, 2টা দিছে, আর একটা দিতে কোথায় পরীক্ষা যাই। এবার ঘুরে আসছে, ঘুরে এসে বলছে ভাই তোর শর্ত আমি রাজি, চ তোর কুকুরের রুম দেখাই দে। দেখাই দিছে, কুকুরের রুমে ঢুকছে, কুকুরের সাথে খাইছে, রাত কাটাইছে। এবার পরের দিন ওই অ্যান্সারটা নেবে, ওই অ্যান্সার দেবে, ওই অ্যান্সার আমিও দেবো পরে, তবে আমি যেখানে ছাড়ছিলাম ওইখানে চলে। কোন ছাড়ছিলাম? আল্লাহ তার ইবাদতের সাথে সাথে বাপ মাকে কেন অ্যাড করলেন? বাপ মাকে অ্যাড করার পেছনে কারণ, একজন বাবা একজন মাই পারে একটা সন্তানকে দুনিয়ার জমিনে আল্লাহওয়ালা করে তুলতে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বত গড়ে তুলতে পারে একজন মা একজন বাবা। আতা রাবিয়াতুর রায়, তার বাবার নাম ছিল রাবিয়া বিন ফারুক। ফারুক ছিলেন খোরাসানের মুজাহিদ। জিহাদে যাবার সময় 50,000 দিরহাম স্ত্রীর হাতে গচ্ছিত রেখে বলছে, শোনো, মোহাব্বত করে 50,000 দিরহাম দিয়ে গেলাম, আমি জিহাদে যাচ্ছি খোরাসান আফগানিস্তান ওই এরিয়াতে, আমি জিহাদ থেকে এসে হিসাব নেব। তোমার পেটে যে বাচ্চা থাকলো আমার, জানি না ছেলে হবে না মেয়ে হবে, তবে তোমার জন্য ওসিয়ত থাকলো, স্বামী হয়ে তোমাকে বলছি এই অর্থটা আমার সন্তানের পিছনে ব্যয় করবে। এবার স্ত্রী তো ইচ্ছা করলে পাবলিক স্কুলে দিতে পারতো, তখন তো পাবলিক স্কুলই ছিল না। সেই সময়ের সর্বশ্রেষ্ঠ স্কুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও ছিল সর্বশ্রেষ্ঠ স্কুল মসজিদ মাদ্রাসা। ওইগুলোতে যারা পড়ে তাদের বাপ মা কোনোদিন বৃদ্ধাশ্রম যায় না। শুরুতে বলছিলাম, পরে যারা আসতেন তাদেরকে বলি, মন্ত্রী মিনিস্টার যারা অস্ট্রেলিয়ায় থাকে, আমেরিকায় সিটিজেনশিপ নিয়ে আসে যারা, খোঁজ নিয়ে দেখেন তারাই টাকার বিনিময়ে বাপ আর মাকে শেষ বয়সে যখন সেবা করে, আল্লাহ তাআলা এবং তার নবী বললেন তাদের সেবার পেছনে তোমার জান্নাত। 85 সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী বিশ্বনবী বললেন, তাকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে উত্তম আমল কোনটি? আল্লাহর নবী বললেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত পড়া। তারপরে জিজ্ঞেস করলেন কোনটি? বললেন বাপ মার সাথে ভালো আচরণ করা। তারপরে জিজ্ঞেস করলেন কোনটি? বললেন জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়াই করা সবচেয়ে ভালো আমল। তাইলে বিররুল ওয়ালিদাইন এই হাদিসের ভেতরেও আছে। তাইলে সিটিজেনশিপে যারা থাকে টাকার বিনিময়ে দেয়, কিন্তু আলেম ওলামা দিতে পারে না, কারণ বৃদ্ধাশ্রমের অনেক ব্যালেন্স ক্যারি করতে হয় প্রত্যেক মাসে, যা আলেম ওলামা পারে না। শুধু এই অজুহাত নয়, বরং এরা এমন শিক্ষায় শিক্ষিত, এরা জানে বাপের রাগ আল্লাহর রাগ, বাপের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মায়ের সন্তুষ্টি মানে মায়ের দোয়া বন্দুকের গুলির আগের চেয়েও যায়। এই জন্য যেই ছেলেগুলো দিন শিক্ষা প্লাস দুনিয়ার শিক্ষা করে আলহামদুলিল্লাহ। কিন্তু এই রাবিয়া যখন ভূমিষ্ঠ হলো, মায়ে প্রথমে মক্তব থেকে শুরু করে কোরআন হিফজ হাদিস এগুলো তাফসির ফিকহ সবগুলো পড়ায় আল্লাহওয়ালা জাদ্রিল একজন আলেম বানাইছেন, তার নাম ছিল রাবিয়াতুর রায়। মা যখন সন্তান ভূমিষ্ঠ হলো, স্বামীর ওসিয়ত অনুযায়ী সন্তানের দিন শিক্ষার পিছনে লাগাই দিয়ে মা তদারকি করলেন, আলেম বানাইলেন। দীর্ঘ 25-30 বছর পর জিহাদের ময়দান থেকে ফারুক ফিরে আসলেন। সন্তান ততদিনে 20-22 বছরের সন্তান, বয়স্ক মানুষ,
পৃথিবীতে আসছে সন্তান, বাপ কোনোদিন দেখে নাই, সন্তান কোনোদিন দেখে নাই। দরজায় এসে বুঝতে পারছে এটাই তো আমার বাড়ি। বয়স্ক মানুষ বাড়ির গেটে গিয়ে আসসালামু আলাইকুম, জোহরের নামাজের সময় কাছাকাছি, এমন সময় ফারুক এসে বলছে, বাড়িতে কে আছো, দরজা খোলো। বাড়ির ভেতর থেকে বলছে, কে গো? বলছে, আমি অমুক। সন্তান বেরিয়ে বলছে, এখানে কি চাই? মনে করছে ফকির, আসলে কি ফকির? ওইটা তার জন্মদাতা বাবা, দেখা নাই, সাক্ষাৎ নাই। এবার সন্তান বলছে, এই বাড়ির ভেতরে দুইজন মানুষ থাকে, একজন আমি আর একজন আমার মা, আপনার এই বাড়িতে ঢোকা হবে না। যদি ছেলেটা স্মার্ট হতো, যদি সন্তান মডার্ন হতো, ইংলিশ মিডিয়ামে পড়া হতো, পর্দা বুঝতো না, কি এর কি বলতো, আসেন বসেন, আম্মা চা দেন, আপা চা দেন, কোরআনের কোনো হিসাব থাকতো না, হাদিসের আমলের হিসাব থাকতো না। সন্তান বলছে, খবরদার, এই বাসায় ঢুকতে দিব না। লোকটা বলছে, আমি ঢুকবো। সন্তান বলছে, ঢোকা যাবে না। এমনি করে এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। ওই সময় জীবিত ছিলেন আনাস ইবনে মালিক, যুগশ্রেষ্ঠ আলেম। তিনি এসে বলছেন ওই বৃদ্ধ মানুষটাকে, তোমার নাম কি গো? বলছে, আমার নাম হলো ফারুক। এবার ঘরের ভেতরে থাকা স্ত্রী বুঝতে পারলেন, আরে আমি ভেবেছিলাম আমার স্বামী বুঝি শহীদ হয়ে গেছে, দুনিয়ায় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার বুঝি আমার মুজাহিদ স্বামীর সাথে আমার মোলাকাত করে দেবে। তখন সন্তান আনাস ইবনে মালিক বললেন, বাবা তুমি মসজিদে যাও, সালাত পড়াও, বিষয়টা আমি দেখছি। ছেলেটা মসজিদে গেলেন, আনাস ইবনে মালিক চিনতে পারলেন, বলছে, তুমি বাড়ির ভেতরে যাও। সুবহানাল্লাহ। বাড়ির ভেতরে গেলেন, অনেক দিন পর স্ত্রীর সাথে স্বামীর মোলাকাত। স্বামী স্ত্রীকে বললেন, আমার তোমার সাথে আবার দেখা হবে, আমি ভাবি নাই, দেখা যেহেতু হয়ে গেল, এবার তুমি আমাকে বলো এই লাইফটা তুমি কিভাবে অতিবাহিত করলা। সে অনেক কথা পরে শুনেন, আপনি হাত মুখ ধৌত করেন, ফ্রেশ হয়ে আসেন, আমার হাতের খাবার দুপুরের লাঞ্চটাকে করেন, তারপরে খায়েন, তারপরে অজু করে সুন্দর করে ফ্রেশ হয়ে এসে বলছেন, তুমি খাবার রেডি করো, আমি মসজিদে যাব, সালাত আদা করে এসে খাবো। মসজিদে গিয়ে দেখেন সালাত শেষ। ওই ছেলেটাই সালাত পড়ালো, যেই সন্তান বাড়ির ভেতরে ঢুকতে দিল না, সেই সন্তান সালাত পড়ানোর পর মিম্বরে বসে বসে এলাকার মানুষকে কোরআনের দাস, হাদিসের দাস দিচ্ছে। পরিস্থিতিটা দেখলেন, সালাদটা পড়লেন, বাসায় ফিরে আসলেন, স্ত্রীর হাতের খাবার বহু বছর পর মজা করে খাইলেন। খাওয়ার পরে ফাঁকে ফাঁকে বলছে, আমার কাছে আছে 20,000 দিরহাম, তোমার কাছে দিয়েছিলাম 50,000 দিরহাম, টোটাল কত দিরহাম হলো? 50 আর 20 70,000 দিরহাম তোমার কাছে জমা হয়েছে, ওগুলোর হিসাব একটু দাও। ওগুলোর হিসাব আমার একটু দাও। এবার তিনি বললেন, হিসাব নিবেন নেন, কিন্তু মসজিদে আপনি যান নাই। বলছে, মসজিদে গেলাম, কিছু দেখেন নাই? বলছে, দেখছি। কি দেখলেন? দেখলাম মসজিদ ভর্তি মানুষ, এতগুলো মানুষ। ওই যুবক সন্তান বাসায় যাব, আমার বাড়ি, আমার স্ত্রী, আমি যতদূর জানি, সন্তানটা যে বাধা দিল, ওই যুবক মানুষদেরকে দিনের নসিহত করছে। এবার স্ত্রী বললেন, আগে বলেন 70,000 দিরহাম নিবেন নাকি ওই সন্তানটা নিবেন? বুঝতে পারেননি কথা? এবার রাবিয়া, এবার ফারুক বলছেন, শোনো, তোমার 50,000 দিরহামের হিসাব লাগবে না, এই 20,000 দিরহামও দিয়ে দিলাম। ওই সন্তান তোমার পেটে রেখে আমি জিহাদে গেছিলাম, ওটা আমার বাবা, ওটা আমার সন্তান। তোমার 70,000 দিরহামের পরও আমি করি না, আমি টাকা পয়সা চাই না, ওই সন্তান আমার চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, 203 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি, বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন,
আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মরে যাবে, ইদা মাতাল ইনসান, মানুষ তো মরবেই মরবে। যখন মানুষ মরে যাবে তখন মানুষের সব আমল বন্ধ হয়ে যাবে। ইনকাতান হুয়া আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়া, তিনটা আমল, কবরে থাকবা সওয়াব যাইতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী 1 নম্বরে বললেন সাদাকা জারিয়া, 2 নম্বরে বললেন ইলমিন ইনতাফাউ বি, ইলম, ওই ছেলে মসজিদে মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিচ্ছে, ইলম, এইটা থাকবে। সাদাকা জারিয়া থাকবে। বিশ্বনবী বললেন 3 নম্বরে যেটা থাকবে ওয়ালাদিন সালিহিন ইয়াদুলা, সন্তান যদি সৎ হয়, সন্তান যদি ভালো হয়, ওইটা ভালো আমল করবে, বাবা মা কবরে থাকবে, সব পাবে। আপনার মন কি চায় না? বক্তব্যের শুরুতে বলেছিলাম ভাই একটা সন্তান সূরা ইয়াসিন পড়তে পড়তে বাবা চলে গেল, আর এখন শেষের দিকে আপনারে বলতে চাই, একজন এমবিবিএস সন্তান বাবার জানাজার সালাতে যদি পড়াইতে না পারে কি লাভ? কিন্তু মাদ্রাসায় পড়ুয়া একজন সন্তান যদি দাঁড়ায় জানাজার সালাতে দাঁড়িয়ে, না